अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। আম্মাবাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 15ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 11ই অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা মুখতাসার জাদুল মাদ বা সংক্ষিপ্ত জাদুল মাদ নামক কিতাব থেকে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মূল কিতাব, সংক্ষিপ্ত কিতাব হচ্ছে ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার। পর্ব নম্বর 14। আজকে বিষয়বস্তু হচ্ছে কিয়ামুল লাইল ওয়া সালাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের ক্ষেত্রে, তাহাজ্জুদের ক্ষেত্রে আদর্শ, তাহাজ্জুদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা মূল বিষয়বস্তু। তার পূর্বে দু একটি কথা রয়েছে, সেটা হচ্ছে বেতর এবং বেতর কিয়ামুল লাইলেরই একটি অংশ, বেতর তাহাজ্জুদেরই একটা অংশ। তাহাজ্জুদ বা তারাউই একই জিনিস, তার একটা অংশ হচ্ছে বেতর। আরও জেনে রাখা ভালো, সাধারণ মানুষরা জানে না, যারা হাদিস সম্পর্কে এরকম ভালো জ্ঞান রাখে না, তারা জানে না বিষয়টি, জেনে রাখা ভালো আপনাদের। কারণ আপনারা যেহেতু কোরআন হাদিসের অনুসারী আহলুল হাদিস, মযহাবধারীরা জানে না, তাদের না জানাটাই স্বাভাবিক, কিন্তু আপনাদেরকে জানতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক। সেটা হচ্ছে যে হাদিসের পরিভাষায় তাহাজ্জুদকেও, রাতের সালাতকে বেতর বলা হয়েছে, পুরোটাকে, পুরো সালাতকে কি বলা হয়েছে? বেতর বলা হয়েছে। আর শুধু একটা হচ্ছে সীমিত অর্থে বেতর হচ্ছে শুধু বেতরটা, সেটা সর্বনিম্ন 1 রাকাত, 3 হতে পারে, 5 হতে পারে, 7, আরও বেশি হতে পারে, 11 পর্যন্ত। যখন 11 পর্যন্ত বললেন বা 9 বললেন, তো ওর মধ্যেই তো তাহাজ্জুদ আছে না? আলাদা তাহাজ্জুদ, ওরই তো একটা অংশ তাহাজ্জুদ, ওরই তো একটা অংশ তারাবি। এই জন্য হাদিসের কিতাবে তাহাজ্জুদকে, রাতের সালাতকে, কিয়ামুল লাইলকে বিতর বলা হয়েছে, বিতর বলা হয়েছে। আবার শুধু ওই 1 রাকাতটা, বিতর মানে যেহেতু বেজোড়, ওই 1 রাকাতটাকেও বেজোড় বলা হয়েছে। ইজালু আখিরা সালাতিকুম বিল্লাইল বিতরান, তোমাদের সর্বশেষ সালাত করিও বেতরকে, মানে ওই 1 রাকাতকে, শেষখানে 1 রাকাত পড়িও। রাতের যত সালাত পড়লে 2 2 2 2। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 2 করে পড়তে থাকো। ফায়দা খাশি আহাদুকুম সুবহা, যখন তোমাদের কারো এই আশঙ্কা হবে যে এখন তো ফজর হয়ে যাবে, ভোর হয়ে যাবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নেবে। তু তেরো মাকাদ সাল্লাহ, যা পড়লো সব তু তেরো বেতর করে দিল, বেজোড় করে দিল, বেতর হয়ে গেল। তাহলে বেতর, শুধু বেতরটাকে বলা হয় 1 রাকাতকে। আবার পুরো টোটালটাকে সব মিলে তাহাজ্জুদ সহ তারাবি সহ হচ্ছে বিতর। বেতর একটি বিষয়, আর একটি বিষয় হচ্ছে ফজরের সুন্নাত। দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটোই হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, গত সপ্তাহে বলেছি। কিন্তু এই দুটোর ভিতরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বেতরের গুরুত্ব বেশি নাকি ফজরের সুন্নাতের গুরুত্ব বেশি? সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করলে তো বলবে যে বেতরের গুরুত্ব বেশি। আর বিশেষ করে আমাদের দেশের মানুষ স্বাভাবিক বলবে বেতরের গুরুত্ব বেশি, কারণ বেতরকে হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়েছে, আর ফজরের আগের 2 রাকাত সুন্নাত কোনো মাযহাবে ওয়াজিব নয়। তো পাশাপাশি বাস করলে তো একটু তো ধোঁয়া লাগবেই, স্বাভাবিক, মানে ওই রকম মনোভাব থাকবে। আর এখান থেকে ধরেন সারা দিনের 12 রাকাত সুন্নাত, গত সপ্তাহে যে আলোচনা ছিল, সেটাকে আমাদের দেশের লোকেরা আহলে হাদিসের সুন্নাতে মুআক্কাদাই বলে, কারণ হানাফিরাও সুন্নাতে মুআক্কাদা বলে, তো ওদের দেখা দেখি পাশাপাশি বাস করে কী বলে? সুন্নাতে মুআক্কাদা। এটা হয় পাশাপাশি বসবাসের জন্য আশেপাশের লোক থেকে মানুষ প্রভাবিত হয়। ভালো হলে
ভালো প্রভাবিত হয়, আর আশেপাশে মন্দ হলে মন্দ থেকেও ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত প্রভাবিত হয় মানুষ। এটা হচ্ছে মানুষের স্বভাব। এই বিষয়ে দুটো মত রয়েছে, ইখতিলাফ রয়েছে। তার মানে ওলামারা আমাদের আগেই দুটো মত পোষণ করেছেন। একদল বলছেন বেতর বেশি গুরুত্বপূর্ণ, বেশি তাকিদ রয়েছে। আর একদল বলছেন যে ফজরের সুন্নত বেতরের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। ওয়াকাদ ইখতালাফ আল ফুকাহা আইয়ুহুমা আকাদ, ফুকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে যে এই দুটো সলাতের ভিতরে ফজরের সুন্নাত আর বেতরের দুটোর ভিতরে কোনটির বেশি তাগিদ রয়েছে। তাহলে দুটো মত, একদল বলছে এটা বেশি গুরুত্বপূর্ণ, আর একদল বলছে এটা গুরুত্বপূর্ণ। সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু বেশি তাগিদপূর্ণ। ফজরের সুন্নাত আর বেতরে এই দুটোর গুরুত্ব এত বেশি কেন? এত কেন বেশি? অন্য সুন্নতের এত গুরুত্ব কেন নয়? এই জন্য যে ফজরের সুন্নত দিয়ে মানুষের কাজকর্ম শুরু হয়, আর বেতর দিয়ে মানুষের কাজকর্ম সমাপ্ত হয়। বেতর দিয়ে কাজ শেষ হয়। সকাল হইলে প্রথম আপনি সালাত আদায় করবেন। ভোর হয়েছে, শুভ সাদিক হয়েছে, কোন সালাত? আগে ফরজ না আগে সুন্নাত? সুন্নাত দিয়ে শুরু হচ্ছে, ফজরের সুন্নাত দিয়ে শুরু হচ্ছে। আপনার একজন মুমিন মুসলিমের ইবাদত বন্দেগী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী তাওহীদের পর এবং তাওহীদের বাস্তবায়ন এবং তাওহীদের বহিঃপ্রকাশ, তাওহীদের প্রমাণ, তা হচ্ছে সালাত। ফজরের সুন্নাত দিয়ে শুরু করছেন। আর সারাদিন যত ইবাদতবন্দি করলেন, দুনিয়ার কাজ করলেন, দিনের কাজ করলেন, ফরজ করলেন, সুন্নত করলেন, নফল করলেন, হ্যাঁ অনেকে পাপও করলো। সব কিছুর পর একজন মুসলিমের জীবনের দিনটা যে শেষ হচ্ছে, দিনের সারা দিনের কাজকর্ম শেষ হচ্ছে, এখন ঘুমিয়ে পড়বে। তাহলে কি করতে হবে? বেতর পড়তে হবে, বেতর পড়তে হবে। যারা তাহাজ্জুদ পড়া লোক তাদের কথা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ লোক কি তাহাজ্জুদ পড়া লোক নয়। কোনো যুগে তাহাজ্জুদ পড়া লোকের সংখ্যা বেশি থাকেনি, ইল্লা মাশাআল্লাহ সাহাবায়ে কেরামদের জামানাটি হয়তো ব্যতিক্রম হতে পারে, সেখানে সংখ্যাগরিষ্ঠ তাহাজ্জুদ গুজারদের হতে পারে। কিন্তু তারপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ওই সমস্ত লোকে, যে কোনো যুগেরই হোক না কেন, যাদের আশঙ্কা আছে হয়তো আর জাগতে পারবো না, যদি বেতর এখন রেখে দিই, তাহাজ্জুদ পড়ার আশা নেই, তাহলে কি করতে হবে? বেতর পড়ে ঘুমিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত প্রখ্যাত সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাকে কি শিখিয়েছেন? ওয়া আল্লা আনামা ইল্লা আলা উইতরিন, আমাকে তিনটি ওসিয়ত করেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিল। আওসানি খলিলি বিসালাসিন, তার মধ্যে একটি হচ্ছে যে আমি যেন বেতর পড়ে ঘুমিয়ে যাই, বেতর পড়ে ঘুমিয়ে যায়, বেতর রেখে না ঘুমাই। যে সমস্ত ভাই বোনদের বেতর ছেড়ে দিলে বড় আশা নিয়ে, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে তাহাজ্জুদ পড়বো, আর দেখা যাচ্ছে মাসে, এক মাসের ভিতরে 10টা দিনও 5টা দিনও উঠতে পারে না, কিন্তু প্রতিদিন উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ঘুমায়। শুধু মনের চাহিদা থাকলে হবে না, সেই চাহিদা অনুযায়ী প্রচেষ্টা থাকতে হবে, আমল থাকতে হবে, কর্মতৎপর হইতে হবে, মেহনতি হইতে হবে, মুজাহাদা করতে হবে নফসের বিরুদ্ধে। না হলে কে ভালো চায় না? প্রায় মুসলিম যারা ভুলভ্রান্তিও আছে, যাদের গুনাহও করে, তারা অনুতপ্ত হয় আর বলে এই করব সেই করব, এখন ভালো হয়ে যাবে, এখন ভালো হয়ে যাবে। ভালো হয় না। যারা এলেম শিখে না কিন্তু এলেমকে ভালোবাসে, দিন শিখাকে ভালোবাসে, অনেকের সাথে দেখা হলে ও শয়তান গাফিল করে দিচ্ছে, দোষটা বিদল শয়তানের উপর, নিজের কোনো কাজকর্ম নেই, আসতে মনটা চায় কিন্তু এই আশা হয় না, আশা হয় না। কি বাহানা, কোথায় বুঝতে পেরেছেন? কোনোদিন তৌফিক হবে না। তো মন চাইছে যে তাহাজ্জুদ পড়বে, এটা যথেষ্ট নয়, তার সাথে মুজাহাদা হইতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, মুজাহাদা, জিহাদ নফসের সাথে, লড়াই করতে হবে, মনের বিরুদ্ধে লড়াই করতে হবে। কার মন চায় না যে একটু লম্বা টানে ঘুমায়? সবাই দুনিয়া ঘুমিয়ে আছে আর আমি একে একে উঠবো, এটা অত সহজ নয়, বড় জিহাদের প্রয়োজন আছে। আল্লাহ তৌফিক দান করুন। আর এই যে সকাল হয় কি দিয়ে? এই সূরা কি বলছে, ফজরের সুন্নাত দিয়ে সকাল হইল, শুরু হইল, দিন শুরু হইল, আর দিন শেষ হলো
বেতরদি এই রহস্যের কারণেই এই দুটো সলাতে সূরায়ে কাফিরুন এবং সূরায়ে ইখলাস পড়া সুন্নাত। এই দুটো সূরার নামই হচ্ছে সূরাতুল ইখলাস। আপনারা শুধু জানেন কুল আল্লাহু আহাদের নাম সূরা ইখলাস, কিন্তু মুহাদ্দিসিন এবং ফুকাহা ওলামাদের ভাষায় দুটোই হচ্ছে ইখলাস, কোরআন এবং হাদিসের ভাষায় দুটোই হচ্ছে ইখলাসের সূরা। সূরাতুল ইখলাস মানে কি? নিষ্ঠার সূরা, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সূরাগুলিতে ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করা ঘোষণা করা হয়েছে। ইখলাস, ইখলাস হচ্ছে শিরক কুফরের বিপরীত, পরিপন্থী। বলি ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এসবের ইবাদত করি না যেগুলো হে মুশরিকরা তোমরা করো। কয়বার করে? রিপিট রিপিট রিপিট। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদেরটা তোমাদের কাছে, কিন্তু আমরা ওইসবের ধার ধারি না। ওয়ালিয়া দিন, আমার দিন রয়েছে, আল্লাহ প্রদত্ত দিন ইসলাম। ইখলাস, ইখলাসের ঘোষণা। এটাকে ওলামারা বলেছেন যে এটা হচ্ছে তাওহীদ আমালি, আমলগত কর্মগত তাওহীদ, যে তোমাদের এই শিরকি কর্মকাণ্ডের সাথে, এই সব বদামলের সাথে, এই সব পাপের সাথে আমার কোনো সংসর্গ নেই, সম্পর্ক নেই। তাওহীদ আমালি। আর সূরা ইখলাস যে রয়েছে এতে রয়েছে তাওহীদ ইলমি, ইলমগত জ্ঞানগত তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলো আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সব কিছুই তার মুখাপেক্ষী। এটা হচ্ছে সামাদ মানে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জনক না জাতক না, তিনি কাউকে জন্ম দেননি, তার ছেলে মেয়েও নাই। ওয়া লাম ইউলাদ, আর তিনিও কারো ছেলে মেয়ে না, সন্তান না। কারণ ছেলে মেয়ে যাদের হয়, হ্যাঁ, যেই মখলুকে যে সৃষ্টির ছেলে মেয়ে হয় সে দুর্বল। ছেলে মেয়ে হওয়াটা একটা দুর্বলতা। কেন? প্রয়োজন আছে বলে ছেলে মেয়ে, প্রয়োজন আছে বলে ছেলে মেয়ে। এই যে আমাদের পয়সার প্রয়োজন, এই যে আমাদের পানির প্রয়োজন, আমাদের শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, না হলে বাঁচবো না। তার মানে আমরা দুর্বল। শ্বাস প্রশ্বাস ছাড়া চলবে না, পানি ছাড়া চলবে না, খাবার ছাড়া চলবে না, ঘুম ছাড়া চলবে না। কত দুর্বল! হ্যাঁ, ওইরকমই ছেলে মেয়ে ছাড়া চলবে না। যা যে নিঃসন্তান তাকে জিজ্ঞাসা করেন, আর 60 বছর বয়স হয়ে জিজ্ঞাসা করেন কি অবস্থা। আমার কাছে এখনও 60 কাছাকাছি হয়েছে এরকম লোক, 60 বছরের মানুষ হু হু করে কান্না করছে এই আক্ষেপে যে একটা ছেলে হইল না আমার, একটা মেয়ে হইল না, কতদিন আর এরকম কাজকর্ম করব, আর এরকম খেটে খাবো, কে আমার বাজারটা করে দিবে, কে আমাকে চিকিৎসার জন্য একটু নিয়ে যাবে, কে আমার খোঁজ খবর নিবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! হয়তো যারা নিয়ামত পেয়েছেন এটা ভাবেন না, এটার প্রয়োজন। তাহলে একসময় বার্ধক্যে আপনারা চলে যাবেন, আমিও চলে যাব। একসময় আপনাদের দ্বারা কাজ করা সম্ভব হবে না, বাঁচলেও হয় সুস্থ অবস্থায় চলে যাবেন, আর না হইলে এমন অবস্থায় চলে যাবেন যে সেই সময় বিছানা থেকে সোজা বসলেও হ্যাঁ একজন সহযোগী লাগবে। আল্লাহ, এই জন্য ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ সমস্ত দুর্বলতা পাক। আর এগুলো হচ্ছে দুর্বলতার দিক, জনক জাতক হওয়া। জি, সুতরাং এগুলো থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ সমতুল্য সমকক্ষ কেউ যদি হয়ে যায় তাও দুর্বল, যে তার মতো আরও কেউ আছে না, কেউ নেই। বলে মেকুল্লাহ কুফুয়ান আহাদ। কিন্তু আমাদের মতো যতই বড় আলেম হয়ে যান না কেন, আর যতই বড় পৃথিবীর বিচক্ষণ হয়ে যান, আর রাজা হয়ে যান, আপনার মতো আমার মতো অনেকে আছে, আর থাকবে। কারো যদি নাও থাকে, তার এলেমেন্ট নেই কিন্তু আছে, অথবা হতে পারে আজকে নেই কালকে আছে, বিগত সময় ছিল। জি হ্যাঁ। তো যাই হোক, এই দুটো সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, ইখলাসের সূরা। জি, এই দুটো সূরায় যে তাওহীদের কথা রয়েছে, তাওহীদের কথা রয়েছে, তাওহীদের ঘোষণার কথা রয়েছে, ইলমি তাওহীদ আর আমলি তাওহীদ, যার ফলে একজন মুসলিমের সকাল হয়, শুরু হয়, দিনটা শুরু হয়, দিনের কাজকর্ম শুরু হয় তাওহীদের ঘোষণা দিয়ে। সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়ে ফজরের সুন্নতে একজন মুসলিমের দিনটা শেষ হয়, এখন ঘুমিয়ে যাচ্ছে, জানি না ঘুমাতে যাচ্ছি, আর উঠবো কি উঠবো না আল্লাহ ভালো জানে, তাওহীদের ঘোষণা করে সূরা কাফির সূরা ইখলাস তাওহীদের ঘোষণা করে ঘুমিয়ে পড়লো। হতে পারে এই তাওহীদের ঘোষণায় শেষ,
কাফের এখলাস সালাতের ভেতরে জি 3 রাকাত যখন ভেতর পড়বেন, প্রথম রাকাতে আলা, আর দ্বিতীয় রাকাতে কাফেরুন না, আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস। জি, আর এই দুটো সূরাতে যেহেতু তৌহিদের কথা রয়েছে, তাওহীদে ইলমি আর তাওহীদে আমলি, হ্যাঁ, শিরক থেকে মুক্ত তার ঘোষণা রয়েছে, যার ফলে এই দুটো সূরার ফজিলত অনেক বেশি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস সম্পর্কে যে ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3 অংশের সমান, 3 ভাগের 1 ভাগ সমান। এবং সূরা কাফিরুন সম্পর্কে, সূরা ইখলাস তো আপনাদের জানা আছে যে 3 ভাগের 1 ভাগ সমান। সূরা কাফিরুন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা তা'দিলু রুবুল কোরআন, কোরআনের 4th অংশ 4 ভাগের 1 ভাগ সমান। অন্য কোন সূরার এভাবে ফজিলত বয়ান করা হয়নি এই রহস্যের কারণে। আর এতে যে তৌহিদ রয়েছে এই দুটো সূরাতে, এই রহস্যের কারণেই হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ, আর তাওয়াফের সাথে সংশ্লিষ্ট হচ্ছে 2 রাকাত তাওয়াফের সুন্নাত সালাত নামাজ। এই তাওয়াফের পরে 7 চক্করের পরে যে 2 রাকাত সালাত আদায় করেন, তাতেও সুন্নাত হচ্ছে প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, যাতে করে এর মাধ্যমে আপনি তৌহিদের এলান করেন, তৌহিদের ঘোষণা করেন, তৌহিদের স্বীকৃতি দিলেন ইলম আমলের ক্ষেত্রে আপনি। আর হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজের এবাদতে আরব মুশরিকরা বহু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হইত ধর্মের নামে। হজের মতো পবিত্র ইবাদতের মাধ্যমে বাইতুল্লাহ আল্লাহর ঘরের চারিদিকে 360টি মূর্তির পূজা, আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, এমনকি তালবিয়াত লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তারপরে বাড়িয়ে দিত ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু মা মালাক। আল্লাহ তোমার শরীক তো নেই, ইল্লা শারীকান, তবে শরীক আছে, যে শরীক আছে তামলিকু, তারও মালিক তুমি, আর তার অধীনে যা কিছু আছে সে যে সবের মালিক সেটারও তুমি মালিক, মানে তুমি বড় মালিক, এরা ছোট মালিক। কথা বোঝা গেছে? সেম একবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজার মতো। প্রধানমন্ত্রী সমস্ত যে দফতরগুলি রয়েছে মন্ত্রীদের সবগুলির মালিক, আর প্রতিরক্ষা মন্ত্রী শুধু প্রতিরক্ষা ডিপার্টমেন্ট, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আভ্যন্তরীণ বিষয়, পররাষ্ট্রমন্ত্রী শুধু বহিরাগত বিষয়গুলি, ঠিক না? এইভাবে রেলমন্ত্রী, পরিবহন মন্ত্রী পরিবহন, কিন্তু সবগুলির মালিক কে? প্রধানমন্ত্রী। ওই কথাই বলতো এই শিরকি কুফরি তালবিয়াত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পরে এই ঘোষণার জন্য, তৌহিদের ঘোষণার জন্য এবং শিরক থেকে একেবারে মুক্ততার ঘোষণার জন্য, বারাতের জন্য, সম্পর্কচ্ছেদের ঘোষণার জন্য এই দুটো সূরা পড়েছেন এবং পড়তে শিখিয়েছেন। আর একটি মাসলা আজকে আছে, সেটা হচ্ছে ফজরের সুন্নত পড়ার পরে একটি আমল রয়েছে, সেটি সুন্নাত। সেটি সুন্নাত যদি প্রয়োজন হয়। কেউ বলে সুন্নত নয়, প্রয়োজন হলে করবে, কিন্তু সুন্নত নয়। এই বিষয়টি এখানে লেখক আলোচনা করেছেন। এই আমলটি আরব দেশেও নাই, আর হানাফি সমাজে তো নাই, আহলে হাদিস সমাজে কিছু কিছু আছে, এই আমলটি কিছু কিছু আছে, কিন্তু আবার এই ক্ষেত্রে বাড়াবাড়িও আছে, যেমন ছাড়াছাড়ি আছে। ছাড়াছাড়ি হচ্ছে যে মোটেই এটাকে পালন করে না, কেউ করে না, প্রয়োজন হইলেও করবে না, আর কেউ যদি করে তাহলে সে যেন ভুল কাজ করছে। এটা হচ্ছে ছাড়াছাড়ি, প্রান্তিকতা একদিকে। আর একটি বাড়াবাড়ি হচ্ছে যে এটাকে এমন সুন্নত জরুরি মনে করে যে এটা করতে, ফজরের সুন্নত পড়ে এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে ফজরের সুন্নত পড়ে একটু লম্বা হওয়া, শোয়া। ফজরের সুন্নত পড়ে কি করা? একটু শোয়া, লম্বা হওয়া। লম্বা হয়ে ঘুমাবেন না, কিন্তু শুয়ে যান লম্বা হয়ে। জি, শুনেছেন এই সুন্নত কোনোদিন? না শোনেননি? সবার জন্য নতুন। মাশাআল্লাহ, এই ছোটটাই শুনেছে, দেখছেন? জি। তো
বলছেন এই জন্য লেখক, আল ইজতেজা বাদা সুন্নাতিল ফজরে, ফজরের সুন্নাতের পরে চিত হয়ে শুয়ে, ইজতেজা মানে চিত হয়ে শোয়া, চিত হয়ে শোয়া। এতে আর একটা ফায়দা, কারণ কিছু কিছু মজহাব আছে যে মজহাবগুলিতে বলা হচ্ছে চিত হয়ে শুলে উযু নষ্ট হয়ে যাবে। চিত হয়ে শুলে কী হয়ে যাবে? উযু নষ্ট হয়ে যাবে। চিত হয়েছে আর তারপরে ঘুম এসছে, হালকা ঘুম হইলেও না, ওদের কাছে উযু নষ্ট হয়ে যাবে, কারণ চিত হয়ে কেন শুলি। আর আমাদের দেশের পাবলিকদের ফতোয়া এটা কিন্তু, এই চিত হয়ে কেন শুলি, উযু নষ্ট। যদি চোখটা বন্ধ হয়ে যায় আর চিত হয়ে শুয়েছে, আর বৈশা বসে যদি হয় বলছে বৈশা বসে চলবে। কিন্তু সঠিক মত কি ঘুমের ক্ষেত্রে? যদি গভীর ঘুম হয়, যাতে আশেপাশে কে কি বলছে কিছুই টের পাচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে যে আপনার উযু নষ্ট হয়ে গেছে, কে জানি কি হয়েছে না হয়েছে। হতে পারে হাওয়া খারিজে যে আপনি খবরই রাখেন না, কারণ আশেপাশের আওয়াজও যখন শুনেন না, তা আপনার বায়ু নির্গত হলে এটাও জানেন না। আর যদি হালকা ঘুম হয়, সেটা বসে হোক, শুয়ে হোক, যেইভাবে কাত হয়ে শুয়ে হোক, চিত হয়ে শুয়ে হোক, তাতে কোনো অসুবিধা নেই, তাতে উযু নষ্ট হবে না। তো যাই হোক, বলছেন লেখক, ওয়াকান আজতাজু বাদা সুন্নাতিল ফজরি আলা শিক্কিহিল আইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত পড়ার পরে ডান কাত হয়ে, ডান দিকে কাত হয়ে শুয়ে যেতেন। ডান দিকে কাত হয়ে শোয়াটাই হচ্ছে উত্তম শোয়া, আর নবী সাল্লাল্লাহু ডান দিকে কাত হয়ে শুইতেন, কিন্তু সেটা জরুরি নয়। একমাত্র যেটা নিষিদ্ধ শোয়ার ক্ষেত্রে সেটা উপুড় হয়ে পেটের ভরে বুকের ভরে শোয়া, এটা হচ্ছে মাকরুহ কারাহাতান শাদীদা, হারাম না বললেও একেবারে নাজায়েজের কাছাকাছি। এইরকম শোয়াকে আল্লাহ ভালোবাসেন না, ঘৃণা করেন, একটা হাদিস রয়েছে, ইন্নাহা রিজআতুন লা ইউহিব্বুহা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল এই শোয়াটাকে পছন্দ করেন না, ঘৃণা করেন। আর এটা হচ্ছে ইন্নাহা রিজআতু আহলিন নার, এটা হচ্ছে জাহান্নামীদের জাহান্নামের আগুনে উপড়ে হয়ে পড়ে থাকার দৃশ্য। সুতরাং এইভাবে কখনো ঘুমাবে না। আপনাদের অনেকের অভ্যাস আছে এরকম খারাপ অভ্যাস, আবার বাচ্চারাকে এটা সহজ লাগে, কিন্তু আর ওরকম শুয়ে থাকে, সাথে সাথে সোজা করে দেবেন, সাথে সাথে কাত করে দেবেন, পেটের ভরে বুকের ভরে কখনো শুইতে দেবেন না। এটা দিনের দিক থেকে ক্ষতি এবং স্বাস্থ্যগত দিক থেকে প্রচণ্ড ক্ষতি। আমি এই বিষয়ে যারা স্বাস্থ্যবিজ্ঞানী তাদের কিছু লেখা পড়েছি, এটাতে খুব ক্ষতি রয়েছে। শিশুর মৃত্যুর হারের ক্ষেত্রে বলা হয়েছে অনেক বেশি, এর পিছনে কারণ হচ্ছে বুকের ভরে পেটের ভরে শোয়া, হার্ট অ্যাটাকের ঝুঁকি এতে অনেক বেশি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এরকম বদ অভ্যাস থাকলে দিন দুনিয়া দুটোরই ক্ষতি। তো নবী সাল্লাল্লাহু ডান দিকে কাত হয়ে শুইতেন। ওয়াকাত গালা ফিহা তায়ফাতান, এই ফজরের সুন্নত পড়ে ডান দিকে কাত হয়ে যে নবী সাল্লাল্লাহু শুইতেন, এই ব্যাপারে দুটো দল বাড়াবাড়ি করেছে। এক দল এই দিকে বাড়াবাড়ি করেছে, আর এক দল এই দিকে বাড়াবাড়ি করেছে। দুটোকে বলা হয় প্রান্তিকতা। আর দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, দ্বীন ওয়াসাত। ফাউজাবাহা তায়ফাতু মিন আহলি জাহির, জাহেরিয়াদের এক দল সেটাকে ওয়াজিব বলেছেন, ফরজ। ফজরের সুন্নত পড়ে একটু ঘুমাইতে হবে বা শুইতেই হবে, এটা জাহেরিদের ইমাম ছিলেন ইমাম দাউদ জাহেরি রাহিমাহুল্লাহ তাআলা। জাহেরি মানে বাহ্যিক যেটা হাদিসে এসছে, আর ওইটা কেন এর অর্থটায় হেকমত রহস্য এসব উদ্ঘাটন করা নয়, বরং যা এসছে তাই ব্যাস। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি বস্তুতে সুদের কথা উল্লেখ করেছেন। স্বর্ণ স্বর্ণের বদলে, চাঁদি চাঁদির বদলে, গম গমের বদলে, জব জবের বদলে, লবণ লবণের বদলে, এইভাবে তোমার খেজুর খেজুরের বদলে, এইভাবে। ঠিক আছে, 6টি বা 7টি, কিশমিশ কিশমিশের বদলে, এছাড়া আর অন্য কিছুর বদলে কম বেশি হলে অসুবিধা মানে নেই আর কি। 6টি ছাড়া কোনো কিছু উল্লেখ নেই। তাহলে এই 6টির মধ্যে ধান নেই, তাহলে 1 মণ ধান দিয়ে 40 কেজি ধান দিয়ে 50 কেজি নেওয়া যায় চাউল, চলবে? কোনো মজহাবে চলবে না, জাহিরি মজহাবে চলবে। কথা বোঝা গেছে না? জি। স্বর্ণ চাঁদিতে সমান সমান হইতে হবে। 10 গ্রাম দিয়ে 10 গ্রাম, পুরানো হোক আর নতুন হোক, সমান সমান হইতে হবে। 10 গ্রামের জায়গায় 11 গ্রাম 12 গ্রাম 9 গ্রাম চলবে না এটা। কিন্তু বলছে যে লোহা অসুবিধা নেই, 100 কেজি লোহা দিয়ে 110 কেজি নিতে পারে, কারণ হাদিসে লোহার কথা নেই, পেতলের কথা নেই। এইটা হচ্ছে জাহেরিদের গুমরাহির দিক। তো জাহিরিদের এক দল কি করেছেন,
ওয়াজিব বলে জাহিরিদের বড় ইমাম ছিলেন, লেখক ছিলেন ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ। তার জাহিরি ফিকারও সবচেয়ে বড় কিতাব রয়েছে। যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলিদের প্রত্যেক মজহাবের অনেকগুলি ফিকার কিতাব রয়েছে। আর প্রসিদ্ধ ফিকার কিতাব যেমন হানাফি মজহাব হেদায়ে, হাম্বলি মজহাবে আল মুগনি, আর শাফি মজহাবে আল মাজমু শরহুল মুহাদ্দাব, মালিকি মজহাবে মুদাওয়ানা বা আরও কিছু আছে। এইরকমই জাহিরি মজহাবে হচ্ছে আল মুহাল্লা ইবনে হাজমের। তো জাহিরিদের একদল এটাকে ওয়াজিব বলেছেন। কোনটাকে? ফজর সুন্নাত পড়ে শুইতেই হবে, ওয়াজিব। আর ওয়াজিব ছেড়ে দিলে কি হবে? গুনাহ হবে। তাহলে ওয়াকারেহা জামাতুন, আর এক দল এর বিপরীত, মাকরুহ। মাকরুহ সুন্নাত পড়ার পরে ঘুমাবেন মানে বা শুইবেন মানে সুন্নাত পড়ার পরে বসে থাকতে হবে, জেগে থাকতে হবে, বসে থাকতে হবে, লম্বা হওয়া যাবে না। মসজিদে হোক আর বাড়িতে হোক বসে থাকতে হবে, রেডি হয়ে বসে থাকতে হবে ফজর পড়ার জন্য। আর এই শোয়াটাকে মাকরুহ বলেছেন, বরং ওয়াসাম্মুহা বিদআতান, বরং বেদাত বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন আর এটাকে একদল কি বলছেন? বেদাত বলেছেন। হানাফি সমাজ যান, হানাফি মসজিদ একটু লম্বা হয়ে যান, দেখেন কি অবস্থা হবে, আপনাকে লম্বা করে দিবে। শুয়েছেন, লম্বা হয়েছেন, আপনাকে মেরে লম্বা করে দিবে, পিঠে লম্বা করে দিবে। আর কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। আহলে হাদিস সমাজে আলেমরা জানে, একটু মাদ্রাসা পড়া হলেও জানে। আর আমার শ্বশুর রাহিমাহুল্লাহ তাআলা একজন আলেম ছিলেন, তো উনি করতেন বাড়িতে তাহাজ্জুদ পড়ার পরে শুয়ে গেলেন, অথবা মসজিদে আজান দিতেন উনি। প্রথম গিয়ে উনি আজান দেবেন, আজান দেওয়ার পরে তো আধা ঘন্টা লোকজন আসছে, দুটো একটা করে আসছে, এক সাইডে উনি শুয়ে গেছেন, তাতে শুয়ে আছেন মসজিদে, অন্যরা সুন্নাত পড়ছে মসজিদের ভিতরে, জায়েজ। একদল ওয়াজিব বলেছেন, একদল মাকরুহ আর বিদআত বলেছেন। আর মাঝে মুতাওয়াসসাতা ফিহি মালিকুন ওয়া ইমাম মালিক রাহিমাহুল্লাহ আর অন্যান্য বেশ কিছু ওলামারা এই ক্ষেত্রে মাঝামাঝি পথ অবলম্বন করেছেন, মধ্যম পথটি অবলম্বন করেছেন। ফালাম ইয়ারাউ বিহা বা'সান লিমান ফাআলা রাহাতান, কেউ যদি বিশ্রামের জন্য, আরামের জন্য খুব ক্লান্তি লাগছে, বিশেষ করে তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়া স্বাভাবিক, যদি লম্বা একটু তাহাজ্জুদ পড়ে ক্লান্তি লাগছে আর এখন আধা ঘন্টা সময় আছে, তো একটু হাত পা লম্বা করে একটু লম্বা হয়ে শুয়ে যাই, রাহাতের জন্য, আরামের জন্য, বিশ্রামের জন্য কেউ যদি এটা করে, ফজর সুন্নাত পড়ার পরে লম্বা হয়ে শুয়ে যায়, তো কোনো অসুবিধা নেই। ওয়াকারিহুহা লিমান ফাহাল ইস্তিসনানান, আর কেউ যদি এটাকে সুন্নত মনে করে যে সুন্নত করলে সওয়াব আর করতে হবে, নবী সাহেব যেহেতু করেছেন এটি সুন্নাত, তাহলে এটাকে মাকরুহ বলেছেন, মাকরুহ বলেছেন। তাহলে মাঝামাঝি মত কোনটি হলো? যে আরাম বিশ্রামের প্রয়োজন যদি মনে হয় তাহলে আপনি শুইবেন, সেটা মসজিদে হোক আর বাড়িতে হোক, তবে মসজিদে যেন ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা না থাকে। যদি দেখেন যে এইসব জাহেল সমাজে শুয়ে গেলে এক এক লোক এসে এক এক ক্রিটিসাইজ করা শুরু করবে, ঝগড়া লাগিয়ে দেবে, তাহলে করবেন না আপনি, কারণ ঝগড়া করা হারাম, ফিতনা লাগানো হারাম। জি, কিন্তু যদি সেখানকার সমাজের লোকেরা জানে তাহলে আর আপনার আরাম বিশ্রামের প্রয়োজন রয়েছে, করতে পারবেন, আপনি লম্বা হয়ে শুইতে পারবেন। আর এটাকে সুন্নত মনে করবেন না। আহলে হাদিসদের মধ্যে একটি দল আছে, ক্ষুদ্র দল, বাংলাদেশে একেবারে সংখ্যা কম আছে। একজন তাদের বড় আলেম ছিলেন, এখন মারা গেছেন, তার কিছু অনুসারী অবশ্য আছে দিনাজপুরে। আর ভারতের বিশেষ করে বোম্বাইয়ের শহরে আছে, দিল্লি শহরে আছে, দিল্লি শহরে ওদের মাদ্রাসা আছে। আর ওই মাদ্রাসার পরিচালক যারা, তাদের একজন মদিনাতে পড়েও গেছে, তারপরে কিছুটা মানে আহলে হাদিসদের মাসলাকের কাছাকাছি এসছে, কিন্তু তাদের একটু চরমপন্থাটা খানিকটা আছে এই মাসলা মাসাইলের ক্ষেত্রে, একটি ভিন্নতা আছে আর মূল আহলে হাদিস ধারা থেকে। বোম্বাইতে ওদের বেশ কিছু মসজিদ আছে আর দাওয়াতি কার্যক্রম আছে। যখন আমি পিস টিভির আলোচনাতে যাই তখন ওদের মসজিদে ওই ভাইয়েরা কেউ এসে আমাকে খুব রিকোয়েস্ট করে নিয়ে গেছে, চলেন আমাদের মসজিদে। তো ভিজিটে গেছিলাম, কারণ জাকির নায়েক সাহেবের যে আপনার IRF-এর অফিস, ওর পাশে ওদের মসজিদ, গোরাবায় আহলে হাদিস, ওদের নাম হচ্ছে গোরাবায় আহলে হাদিস। নাম শুনেছেন কেউ? এই নাম আপনারা শোনেন। আহলে হাদিসের সাথে ওরা বলছেন না, গোরাবা বলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরাবাদের প্রশংসা করেছেন। ফাতুবা লিল গোরাবা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস আছে না, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা ফাতুবা লিল গরাবা। ইসলাম আগন্তুক হয়ে কি হয়েছে, শুরু হয়েছে। ইসলামের সূচনা হয়েছে কি হয়ে, আগন্তুক হয়ে। যখন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলাম নিয়ে আসলেন, আরে কে রে, কি বলছে রে, কি পাগল রে, তাই না? আগন্তুক, আজব, যেন আজব। আপনারা শিরক বেদাতের এলাকায় বসবাস করেন না, ওই এলাকায় গিয়ে বলেন শুধু যে মিলাদ বেদাত, আর দেখো পাগল এসছে, কোন পাগল এসছে, কত রকম যে কি বলবে। আগন্তুক আপনি। ইসলামের সূচনাই হয়েছে আগন্তুক হয়ে। ইসলাম অচেনা হয়ে এসছে, মানুষ চিনত না। ইসলামের কথা বললেই ও পাগল, না হয় আর কিছু, হ্যাঁ মাথা খারাপ। গিয়ে বলেন যে পীর ধরা যাবে না, মাথা খারাপ হয়েছে, কোথা থেকে তুমি শিখে এসছো এসব কথা? হ্যাঁ, নিয়ত পড়া যাবে না, আরে দেখো মাথা খারাপ হয়েছে, নিয়ত পড়া যাবে না বলছেন, সাথে সাথে ও মৃত্যু বলছে নিয়ত করা যাবে না বলছে। পড়া যাবে না আর করা যাবে না, তুই জাহিল, পার্থক্য বুঝবে না মজাহিরে। ওয়াসায়াউদ গরিবান কামা বাদা। নবী সাল্লাল্লাহু বলছেন যে শীঘ্রই ইসলাম পুনরায় কি হয়ে আগন্তুক হয়ে যাবে, যেমন তার সূচনায় আগন্তুক ছিল। আজকে ইসলাম গরিব। গরিব বাংলা আর উর্দুতে মানে গরিব, দরিদ্র, আর আরবিতে গরিব মানে কিন্তু দরিদ্র না, ফাকির মানে দরিদ্র, মিসকিন মানে দরিদ্র, আর গরিব মানে হচ্ছে অচেনা, আগন্তুক। এখন আগন্তুক, এখন মুসলিমদের কাছে ইসলামটা আগন্তুক, অচেনা। মুসলিম সমাজে এমন এমন সমাজ আছে, অমুসলিম এলাকায় বলবো না, মুসলিম এলাকায় হাউজুবিল্লাহ বোরকা পরে মেয়েরা, এক যুগে বোরখার চলন ছিল না, একেবারে ছিল না আমাদের এলাকায়। বোরকা পরে আসলে আরে ভল্লুক আসছে, মুসলিমরা দেখার জন্য গোটা গ্রাম তামাশার মতো চলে আসত। আগন্তুক বোরখা নেকাব। এক গ্রামে গেছি, হাসির গল্প, জীবনে তারা কোনদিন বোরখা দেখেনি। আর শুনেছি যে বোরখা পরে কারা, হাজি সাহেব নিরে, মানে হজ করে আসলে কি পরে, বোরখা পরে, এইটা শুনেছি। আমি তখন মদিনা ইউনিভার্সিটি থেকে গেছি, আর এক আত্মীয়র বাড়িতে এরকম রাস্তার পাশে খুব রিকোয়েস্ট তাদের চলে গেছি পরিবার নিয়ে। তখন একটি আমার প্রথম বাচ্চাটি হয়েছিল, কি হয়নি তাও, প্রথম দিকে ছিল। আর গোটা গ্রামের অন্তত 200 মহিলা এসে হাজির দেখতে, শুধু হাজি সাহেব এসছে, হাজি সাহেব এসছে, হাউজুবিল্লাহ। দাড়ি, আজকাল মুসলিম সমাজে অনেক জায়গায় আগন্তুক, আরে এত লম্বা দাড়ি, এত লম্বা দাড়ি। দাড়ি কেন? আপনার দাড়ি ছিল না পাসপোর্টে, দাড়ি রেখে দেশে গেছেন, পেরেশান করছে আপনাকে। দাড়ি কেন আপনার? যেন আপনি একটা গরিব, আগন্তুক নিজের দেশে, নিজের সমাজে। আল্লাহু আকবার। টাকনার উপরে কাপড়, গরিব, আগন্তুক, আরে ও অভদ্র, ও অফিসের ইউনিফর্ম বুঝে না, কথা বোঝা গেছে না? মুসলিমদের স্কুল, মুসলিম সমাজের স্কুল, সংখ্যাগরিষ্ঠ মুসলিম, বলছে আমাদের স্কুলের ইউনিফর্ম আছে, সুতরাং কি চলবে না, হ্যাঁ বোরখা চলবে না, বোরখা পরে আসা যাবে না। কত শয়তানিগুলো চিন্তা করেছেন? শয়তানের দাপটে এমন চলেছে মানুষ, শয়তান জিন শয়তানের, যে ইসলাম কি হয়েছে গরিব, ও সায়াউদু গরিবান কামা বাদা। আবার খুব তাড়াতাড়ি ইসলাম আগন্তুক হয়ে যাবে, অপরিচিত, অচেনা হয়ে যাবে, যেমন তার সূচনা হয়েছিল মক্কায়। ফাতুবা লিল গরাবা। সুতরাং সুসংবাদ রয়েছে, সুসংবাদ রয়েছে, সৌভাগ্য রয়েছে লিল গোরাবা, গোরাবাদের জন্য। এই যে গোরাবা শব্দ আসলো হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কিন্তু বলেন যে তোমরা নামটা গোরাবা রাখিও। কিন্তু এই আহলে হাদিসের এই দলটি তখন কি করলো, নিজের নাম বলছেন না, আহলে হাদিসের সাথে গোরাবা লাগাইতে হবে। তাদের বেশ কিছু লিখনি পড়েছি, বহু দল রয়েছে মুসলিম সমাজে, আর বহু দলের আমি লেখাপড়া করেছি। জামাত ইসলামী সম্পর্কে এত পড়া পড়েছি, তারপরে তাদের গুমরাহিগুলো শনাক্ত করে আপনাদেরকে দিতে পেরেছি। এত বেশি না পড়লে, অল্প স্বল্প পড়লে ফিরে আসা সম্ভব হইতো না। আর যদি তৌহিদ সুন্নতের মানহাজের জ্ঞান না থাকতো, তবু ফিরা সম্ভব হইতো না, দুর্বল হয়ে যেতাম সেখানে গিয়ে। জি, আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য সাধারণ লোকদেরকে বলবো যে জামাত ইসলামী, তবলিগি, যত বেদাতি ফিরকা রয়েছে তাদের কিতাব মোটেই পড়বেন না, কারণ সেখানে গিয়ে আপনি দুর্বল হয়ে পড়বেন।
তখন গুমরাহির বড় আশঙ্কা রয়েছে। কোরআন এবং হাদিস পড়াই যথেষ্ট আপনাদের জন্য। আসলটাকে রক্ষা করেন, যেটা আপনার, পরেরটা আপনাদের জানা দরকার, এতটাই যথেষ্ট যে এগুলো গুমরাহি, এগুলো হচ্ছে গুমরাহি। জি, তো গরব আহলে হাদিস সুন্নতের ক্ষেত্রে খুব শক্ত তাদের ভূমিকা রয়েছে, কিন্তু কিছু কিছু বিষয়কে সুন্নত মনে করে অথচ সুন্নত নাই, এই কথাটাই বলতে চাইছেন। তার মধ্যে এটি, তারা মনে করে যে ফজরের সুন্নত পড়ার পরে লম্বা হয়ে শোয়াটা হচ্ছে সুন্নত। তাদের মসজিদে, বোম্বাইতে দিল্লিতে মসজিদ আছে, ফজরে মসজিদের ভিতরে, আরে বাড়িতে করলে তো লম্বা হয়েছে না, এখনও 15-20 মিনিট সময় আছে, শরীরটা খুব ক্লান্ত লেগেছে, একটু লম্বা হয়ে আর তারপর ঘুমাবো না, উঠে যাচ্ছি, 2-4-5 মিনিট একটু লম্বা হয়। মসজিদে যদি 1-2 করে তো চলেন, আর ওখানকার সমাজ সেটাকে মেনে নিচ্ছে, জানছে, অজ্ঞ না, ঠিক আছে। কিন্তু দলে দলে সারিবদ্ধভাবে কি করছে, মসজিদে তারা লম্বা হয়ে শুয়ে থাকে, লম্বা হয়ে শুয়ে থাকে। এটা গরব আহলে হাদিসের একটি ফিকহি মাসলার ভুল সিদ্ধান্ত। যে কথাটি বলছিলাম, তো এখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতটি কিন্তু গোরাবাদের সাথে মিলছে না। গোরাবারা কি বলছে, সুন্নাত, আর ইমাম মালিক কি বলছেন, বা অন্যান্য ওলামারা আর অধিকাংশ ওলামা, এমনকি হানাবেলাও, সৌদি আরবের ওলামারাও বলছেন যে এটা যদি কারো বিশ্রামের প্রয়োজন হয় তাহলে কোনো অসুবিধা নেই, ফজরের সুন্নাত পড়ে একটু লম্বা হন। মসজিদে যদি আপনার ওখানকার পরিবেশ যদি অনুমতি দেয় তাহলে, কিন্তু সৌদি আরব মসজিদ এখন পরিবেশ অনুমতি দিবে? হ্যাঁ, এখানে অনুমতি দিবে না, লোকেরা এসে ঝামেলা বাঁধিয়ে দেবে ওনাদের সাথে, ঠিক কিনা? তাহলে আপনি করতে যাবেন না। বিশ্রামেরই প্রয়োজন আছে, আধা ঘন্টা এখনও বাকি আছে বা 20 মিনিট এখনও বাকি আছে, ঠিক আছে, 20 মিনিট মধ্যে 10 মিনিট আমি একটু লম্বা হয়ে যায়, তারপরে নিশ্চিত যে জেগে থাকবেন আপনি, আর তারপরে উঠে ইনশাল্লাহ জামাত ধরবেন, কোনো দোষের কথা নেই। এই না যে আজানের সাথে সাথে মসজিদে ছুটতে হবে, এটা কোনো জরুরি নয়। যেতে বললে ভালো, আলহামদুলিল্লাহ, ধরুন আলানো কথা, কিন্তু লম্বা হয়ে গেল। আলোচনা করতে চেয়েছিলাম কিয়ামুল লাইল, কিন্তু কিয়ামুল লাইলে পৌঁছিলাম না, তবে টাইম যথেষ্ট আছে, কিছুটা আলোচনা করি, কারণ কিয়ামুল লাইল আমরা একদিনে শেষ করতে পারবো, কমপক্ষে 3 দিন প্রয়োজন রয়েছে তাহাজ্জুদ সম্পর্কে। কিয়ামুল লাইল সম্পর্কে হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিয়ামুল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিয়ামুল লাইল সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল তাহাজ্জুদ বাড়িতে পড়তেন না সফরেও পড়তেন? এটা একটা মশলা, দেখি আপনাদের কি জানা আছে। বাড়িতে পড়তেন, সফরে পড়তেন না? হ্যাঁ, সফরে সুন্নতগুলি পড়তেন না, সুন্নতে রাতেবা, কিন্তু তাহাজ্জুদ পড়তেন কি না? সওয়াল। দিনের সুন্নতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন একমাত্র ফজরের সুন্নাত আর বেতর ছাড়া, কিন্তু তাহাজ্জুদ কি সফরে পড়তেন? জানা নাই বোঝা যাচ্ছে অধিকাংশ লোক। হ্যাঁ হ্যাঁ, পড়তেন, বেশিরভাগই পড়তেন, কিন্তু কখনো ছাড়লে কোনো অসুবিধা নেই, ছাড়লেও নেকি রয়েছে। যেই আমলটা করা বাড়িতে অভ্যাস রয়েছে আপনার, সেটা যদি সফরের কারণে না করেন অথবা অসুস্থতার কারণে না করেন, পুরো নেকি পাবেন, এটা সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারিজাল আবদু আও সাফারা, বান্দা যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে চলে যায়, কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহাম মুকিমা, তাহলে সে সুস্থ অবস্থায় আর মকিম অবস্থায় যেই আমলগুলি করত সবগুলি আমলের পূর্ণ নেকি পাবে। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা অভ্যাস ছিল, সফরের কারণে পারলেন না, বা এই সপ্তাহগুলি তো অসুস্থ হয়ে গেলেন সেই জন্য পারলেন না, ঠিক আছে। তাহাজ্জুদ পড়া অভ্যাস ছিল, কিন্তু সফরে গিয়ে আর পারলেন না আদায় করতে। বেশ কিছু জিকির আজকার ছিল, অতিরিক্ত নফল জিকির আজকার করা অভ্যাস ছিল, পারলেন না। নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াতের ওয়াজিফা ছিল নিয়মিত, অনেক ভালো মানুষদের আছে, ডেলি 1 পারা করে পড়বো, ডেলি 2 পারা করে পড়বো ইত্যাদি। আইম্মায়ে হারামদের কয়েকজন সম্পর্কে আমি জানি, মদিনা মক্কার ইমামরা, যারা প্রতিদিন সফরে হোক অথবা বাড়িতে হোক, যে কোনো অবস্থায়, বিদেশে সফরে গেছেন, তার প্রতিদিন তারা 4 পারা করে কোরআন তেলাওয়াত করেন, মানে রিভাইজ করেন, যাতে মুখস্থটা মজবুত থাকে। শেখ সালাহ আল বুদাইর হাফিজাহুল্লাহ তাআলা মসজিদে নববীর ইমাম, তার সম্পর্কে তো তার খুব কাছের মানুষ, আর তিনি খুব আমাদের এই দাম্মামের খুব কাছের মানুষ, কারণ তিনি
মসজিদ নবী যাওয়ার আগে আল হাসার এক মসজিদের ইমাম ছিলেন। আর তার আগে আপনাদের বলি যে এখানে তার বাপ মা এখানে দাম্মামে, আমার মহল্লা জাহিউল হামরা কর্নিশে, ওখানে তার আম্মা আছে। একদিন হঠাৎ করে দেখি যে আমার ছেলে আবদুল্লাহ ইজের মসজিদে এসে উনি হাজির, ওখানে সালাত আদায় করছেন। জানতে পারলাম যে ওনার মা এখানে বাস করে, মায়ের সাথে মদিনাতে দেখা করতে এসেছেন। সুবহানাল্লাহ। জি, তো উনি সফরে হোক অথবা যে কোনো পরিস্থিতি হোক 4 পারা করে ডেইলি কোরআন পড়বেন। আপনাদের মধ্যে যারা হাফেজ 1 পারা, আধা পারা, 5 পেজ, তাও হয়তো নেই, কিন্তু কত ঘন্টা করে মোবাইলকে সময় দিচ্ছেন বলছে তা তো বলতে পারবো না, হিসাব নেই, বেহিসাব, তাই না? বেহিসাব যদি হয়তো আল্লাহকে কি হিসাব দেবেন? চিন্তা করুন একটু, আল্লাহ তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সফরে তাহাজ্জুদ পড়তেন। বলছেন লেখক, লাম ইয়াকুন সাল্লাল্লাহু ইয়াদাউ সালাতাল লাইলি হাযারান ওয়ালা সাফারান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত ছাড়তেন না, হাযারান বাড়িতে, ওয়ালা সাফারান এবং সফরে, বাড়িতে হোক অথবা সফরে কখনো কি করতেন না? তাহাজ্জুদ সালাতুল লাইল ছাড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। এখান থেকে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা খুব ভুল বুঝেছে। তাহাজ্জুদ শুরু করে দিলে মোটেই ছাড়া যাবে না, মোটেই ছাড়া যাবে না, এই ভয়ে তাহাজ্জুদ শুরু করে না। কত লোক যে জিজ্ঞেস করেছে আমাকে যে শেখ তাহাজ্জুদ শুরু করব মনে করছি, কিন্তু সেটা কি সামলাইতে পারবো কিনা সারা জীবন, এটা নিয়ে খুব চিন্তে আছি। আমি কোনো চিন্তা করার দরকার নেই। 10 দিন পারছেন 10 দিন পড়েন, 2 দিন 3 দিন পারছেন, যেদিন মনে করবেন যে আজকে উঠে যেতে পারবো, তাড়াতাড়ি আমি শুয়ে যেতে পারবো আর উঠে যেতে পারবো, শরীরটা রিল্যাক্স আছে, আলহামদুলিল্লাহ। যেদিন দেখছেন না খুব ক্লান্তি লাগছে আর আজকে হয়তো উঠতে পারবো না, শরীরটাও ভালো নেই, আশঙ্কা আছে, তখন ভেতর পড়ে শুয়ে যান। আর তার মাঝখানে যদি মিস হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, দিনে জোড়া করে পড়ে নেবেন, সব সমাধান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি রাতের ভেতরে ছুটে যায়, তাহাজ্জুদ ছুটে যায়, তো সাল্লামিনান নাহারে সিনতাই 10 রাকাতান, দিনে সকাল থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত 12 রাকাত পড়ে নেবে, 11 জায়গায় 12, বেজোড়কে জোড় করে নেবে, ব্যাস এতটুকু। তো তাহাজ্জুদ শুরু করলে কন্টিনিউ করতে হবে, সারা জীবন চালাইতে হবে, এটি ভুল ফতুয়া। রাওয়াহু মুসলিম, কিছু মুসলিমরা বর্ণনা করেছে। রাওয়াহু মুসলিম মানে সহিহ মুসলিম না, ইমাম মুসলিম না, আমার মাদ্রাসার পরিভাষা এটি। কোন একটা ধরেন জাল হাদিস বা সমাজে প্রচলিত হাদিস, কিন্তু কোনো হাদিসের হদিস নেই। যেমন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম কি বা দেশপ্রেমী হওয়া ঈমানের অঙ্গ, বলছে রাওয়াহু মুসলিম। হাদিসটা কোন এক মুসলিম বর্ণনা করেছে, ইমাম মুসলিম নয়, কিন্তু কোন এক মুসলিম, মানে মুসলিমদের মুখের হাদিস এগুলো, ব্যাস, এর কোনো অস্তিত্ব নেই, বুঝেছেন? তো ওই রকমই এটাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, লাম ইয়াকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ সালাতাল লাইল, রাতের সালাত ছাড়তেন না। সালাতুল লাইল আর এর কয়েকটি নাম আছে। কয়টি নাম আছে? বহুবার বলেছি, দেখি কে বলতে পারেন। 5টি, মাশাআল্লাহ, তার জানা আছে 5টি। কার জানার নাই 4টি 5টি, সে হাত তুলবে। কয়টা জানা আছে? কয়টা জানা আছে নাম? কিছু জানা নেই, জানা থাকলে বলবে না। এত কৃপণ এই ছেলে, একদম বলবে না, কিন্তু আছে এরকম কিছু লোক আছে, এলেমের কৃপণ, কথা বলার কৃপণ, যে আমাকে যদি কথা বলিয়ে দেয় তাহলে আমি প্রাইজ দেব। আল্লাহুল মুস্তাআন। কথা বলতে হবে, কথা বেশি বলতে হবে, প্রয়োজনে কথা বেশি বলতে হবে, প্রয়োজন না থাকলে কথা কম বলতে হবে। আমার ফিতরাতটা ছোটো থেকে এরকম। আমি কখনো কখনো খুবই সাইলেন্ট থাকতে পারি, আর কখনো কখনো কথা বেশি বলি। আপনাদের সামনে দার্সে আসলে অনেক কথা বলি, ঠিক না? কিন্তু আমি আমার মতো যখন থাকি তখন খুবই কথা কম বলি বা কথা বলতে পছন্দ করি না। একবার আমি ট্রেনে সফর করেছি 30 ঘন্টার মতো, আমার 2-4টা কথাও কারোর সাথে বলিনি। দেখছি যে মনে কথা বলার মতো, আমার মনের মতো মানুষ না পেলে আমি কথা বলিনি কারোর সাথে, ব্যাস আল্লাহর সাথে যথেষ্ট। আর কথা বলতে যে কি নাই ঝামেলা হচ্ছে, তো ভালো না কথা বলে ভালো, ঠিক না? জি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ পরকালে বিশ্বাস রাখে, ভালো কথা বলার সুযোগ সুবিধা হইলে
আর তৌফিক হইলে, শক্তি থাকলে বলো, আর না হলে চুপ থাকো। চুপ থাকলে নিরাপদ, কারোর সাথে কোনো দ্বন্দ্ব হবে না। তো মাশাআল্লাহ এই হাদিস আমল করে চুপ থাকো। ওয়াইদা গালাবাহু নাওমুন আও ওয়াজুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো সময় এরকমটা হইতো যে কখনো ঘুম চেপে গেল, আও ওয়াজুন অথবা অসুস্থ হয়ে গেলেন। ওয়াজউন মানে ব্যথা, ওয়াজউন মানে পেন, ওয়াজউন মানে আবার অসুস্থ, মারাদ, দুটোই হয়। জি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হইতো, কখনো কখনো ঘুম চেপে গেল, ইচ্ছা ছিল যে উঠবো, উঠতে পারলেন না। মানুষ হতে পারে, আল্লাহ মানুষের ঊর্ধ্বে তাকে করেননি, যদিও মানুষ মানে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। অসুস্থ হইতেন তিনি, সুস্থ যেমন থাকতেন অসুস্থ হইতেন। কি করতেন, সাল্লামিনান নাহারে, দিনের বেলা পড়ে নিতেন ইসনাই আশারাতা রাকাতান বা ইসনাতে আশারাতা রাকাত, 12 রাকাত পড়ে নিতেন। তাহলে কি করবেন, ছুটে গেলে দিনের বেলা 12 রাকাত পড়লে আপনি পূর্ণ পড়লেন, 11-র সব আপনি 12 দিয়ে পেয়ে গেলেন। 11 রাকাত রাতে তাহাজ্জুদ পড়ে যেটা পেতেন। কিন্তু যদি মনে করেন যে আমি কম করব, তো যে কোনো জোড় করেন, বেজোড়ায় জোড়, সর্বনিম্ন 1 রাকাত বেতর 2, বেশি পড়তে পারবেন 2 রাকাত পড়ে নেন, 4 রাকাত পড়ে নেন 3-এর জায়গায়, 6 পড়ে নেন 5-এর জায়গায়, 8 পড়ে নেন, 10 পড়ে নেন, এইভাবে 12, সর্বঊর্ধ্বে 12 আর সর্বনিম্ন কত, 2 রাকাত দিনে। এটা রাতের তাহাজ্জুদের কাজা বা বেতরের কাজা না ঘাটতি পূরণ, কে বলবে? হ্যাঁ, অধিকাংশ গবেষক ওলামারা বলছে এটি ঘাটতি পূরণ। সেখানে বাদ রাহিমাহুল্লাহর এটি যে এটা কাজা নয়, তাহাজ্জুদের কাজা নেই, ঘাটতি পূরণ। রাতে নেকিটা আমার ঘটে গেল, করতে পারলাম না, তাহাজ্জুদটা পড়তে পারলাম না, সেই জন্য কী করব, মাইনাসকে প্লাস করব, ঘাটতি পূরণ করব, দিনে 12 রাকাত পড়ি নিয়ে। মূলত এই যে 12 রাকাত পড়লাম বা 8 রাকাত পড়লাম, 10 রাকাত পড়ি, এটা সালাতুদ দোহা, চাষতের সালাত, এটা কাজা নয়। সালাতুদ দোহা দিয়ে ঘাটতি পূরণ করলাম। আর কথাটা খুবই যুক্তিসঙ্গত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 3টি ওসিয়ত করেছিলেন, বলেছিলেন যে তুমি বেতর পড়ে ঘুমিয়ে যেও, তো রাতে তো তাহাজ্জুদ হইল না, তাহলে ওইদিকে একটু ঘাটতি যখন হইল, সেই জন্য কী বলেছিলেন, সুবহাতুদ দোহা, দোহার সালাত পড়িও, যাতে ওইটার ঘাটতি পূরণ হয়ে যায় তোমার। জি, তো যারা তাহাজ্জুদ পড়তে পারছেন না, কমপক্ষে সকালবেলা উঠে 2 রাকাত পড়েন, অভ্যাস করলেই হয়। অভ্যাস করলে প্রথম নাস্তা করার সময় যখন উঠলেন, হ্যাঁ, সাথে সাথে উজু করে 2 রাকাত পড়েন, তারপর নাস্তা করলেন। অফিসে বেরোচ্ছেন, আগে 2 রাকাত পড়ে নিলেন, তারপরে বললেন। আপনার বাইরে বের হওয়াটাও মোবারক হইল, আর এই সালাতের ওসিলাতে হয়তো অনিষ্ট বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন, অনেক ফায়দা রয়েছে। বাইরে বের হওয়ার আগে, বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত পড়ে নিলে এর অনেক বরকত রয়েছে। এইরকমই বাইরে সফর থেকে আসলেন, বাড়িতে ঢুকলেন, কোনো অনিষ্ট বিপদ আপদ থেকে রক্ষার জন্য আপনার এই বাড়িতে ঢুকে কি করা, 2 রাকাত সালাত আদায়, বাড়িতে ঢুকান আগে বড় মসজিদে, যদি সফর থেকে হয় তাহলে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে নিলে এটা বালা মুসিবতের হেফাজতের ওসিলা হবে। আমি অনেক সময় দেখেছি, কোনো একটি প্রয়োজনে যাচ্ছি, 2 রাকাত সালাত পড়ে গেছি, আলহামদুলিল্লাহ কাজটা, অফিসিয়াল কাজ অনেক সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে। ভালো মানুষ সামনে কাউন্টারে পেলাম, ভদ্রতার সাথে, হ্যাঁ, সাথে সাথে করে দিল। জি, রাস্তাঘাটে নিরাপদ থাকলেন আপনি, হ্যাঁ, রাস্তাঘাটে ভিড় ভাড় গাড়ি ইত্যাদি অনিষ্ট থেকে বেঁচে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিফজ আমানে থাকলেন, বহু ফায়দা রয়েছে। আল্লাহ যেন আমলে তৌফিক দান করেন। আরেকটি মত হচ্ছে, একটা মত হলো যে ঘাটতি পড়ে, আরেকটি মত হচ্ছে যে এটা হচ্ছে রাতের সালাতের কাজা, কিন্তু কাজা বেজোড় করে করা যাবে না, সেই জন্য ওটা কী করে নিতে হবে, জোড়া করে নিতে হবে, কিন্তু মতটি দুর্বল। বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ফাসামিউতু শাইখ আল্লাহ ইবনে তাইমিয়া, মূল কিতাব যে ইবনুল কাইয়িম, তিনি বলছেন আমি আমার শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে শুনেছি বলতে, ফি হাযা দালিলুন, এতে দলিল রয়েছে, আলা আন্নাল বিতরা লা ইউকযা লি ফাওয়াতি মাহাল্লিহি, বেতরের কাজা চলবে না, যেহেতু তার স্থান হাতছাড়া হয়ে গেছে, সময়টা চলে গেছে। বেতরের সময় ফজর আজান হইলে শেষ হয়ে যায়, সুতরাং আর বেতর পড়া যাবে না। এটা প্রমাণ করে, কোনটা প্রমাণ করে, কোন বিষয়টি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রাতের বেতর তাহাজ্জুদ ছুটে যেত, দিনে কি করতেন? 12 পড়তেন আর বেতর পড়তেন না, তাহলে বোঝা গেল যে বেতরের কাজা চলবে না। কেন কাজা চলবে না? কারণ সেই সময়টা চলে গেছে, সেই সময়টা চলে গেছে, সেই জন্য। যেমন তাহিয়াতুল মসজিদের কাজা চলবে না। তাহিয়াতুল মসজিদ প্রথম গেলেন আর একামত হয়ে গেল, তাহিয়াতুল মসজিদ হলো না, ও আজকে তো তাহিয়াতুল মসজিদ পড়তে পারলাম না, প্রতিদিন তো তাহিয়াতুল মসজিদ পড়ি, তো চলো ফরজটা পড়িনি, তারপর তাহিয়াতুল মসজিদ পড়বো, হবে? আচ্ছা, আজকে মসজিদে তাহিয়াতুল মসজিদটা পড়া হয়নি, সুতরাং বা জোহরে পড়া হয়নি, তো আসরে ডবল 4 রাকাত পড়ি, চলবে না? চলবে না। কারণ তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে ঢুকে বসার আগে, অন্য সময় কাজা চলবে না। এইরকম অল কুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সালাত, কাজা চলবে না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় ঘুমিয়েছিলেন, তো দিশা পাননি অথবা জানতে পারেননি, পরে জানতে বলেন আজকে রাত্রে চন্দ্রগ্রহণ লেগেছিল, দিনের বেলা কাজা করছেন, চলবে না? বেদাত হয়ে যাবে, চলবে না। কারণ ওর এই স্থান শেষ হয়ে গেছে, সময় কাল শেষ হয়ে গেছে। ওয়াল ইস্তিসকা, এইরকম ইস্তিসকার সালাত, ইস্তিসকার নামাজ হয়েছে মাঝে মাঝে এখানে যেমন হয়, কিন্তু আপনি খবর পাননি, পরে শুনতে পাচ্ছেন যে আজকে ইস্তিসকার সালাত ছিল, তখন আপনি বাড়িতে কাজা করছেন অথবা পরে কাজা করছেন, চলবে না? চলবে না, কাজা নেই ওর, জামাতি হাজির হইতে হবে। তাহলে লিআন্নাল মাকসুদ বিহি এখন আখিরা সালাতিল লাইল বিতরান, কারণ আসল উদ্দেশ্য হচ্ছে যে রাতের শেষ সালাত যেন বেতর হয়। তো শেষ যখন করতে পারলেন না, উঠতে পারলেন না, অসুস্থ ছিলেন অথবা ঘুম চেপে গেছিল, তো দিনের বেলা জোড়া পড়বেন আর বেতর চলবে না। ওয়াকানা কিয়ামুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি 11 রাকাতান আও 13 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ছিল বা রাতের কিয়াম ছিল 11 রাকাত অথবা 13 রাকাত। অধিকাংশ সময় কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ছিল কত রাকাত? 11 আর 13ও ছিল, এই রওয়ায়াত রয়েছে। আবার 9-এরও হাদিস রয়েছে, আবার 7-এরও রয়েছে, ঠিক আছে। সর্বনিম্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন 7, সময় বেশি নাই অথবা শরীরটা ভালো নেই, অসুস্থ, তো 7 পড়ে নেন আপনি, 2 করে 6 পড়লেন, 1 রাকাত বেতর পড়ে নেন। 9, 11টা সবচেয়ে উত্তম, আর বেশিরভাগ সময় তাই করেছেন। কিন্তু 13-র হাদিসও বেশ রয়েছে। এখন এই যে 13টার রহস্য কি? এই মর্মে যে হাদিস রয়েছে, 13-র হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে, কয়েক জায়গায় রয়েছে। সহিহ বুখারীতে 3 জায়গায়, সহিহ মুসলিমে 2 জায়গায় রয়েছে, অন্য হাদিসের কিতাবে রয়েছে। বলছেন হাসাল ইত্তেফাক আলা 11 রাকাতান, 11 রাকাত সম্পর্কে সবাই একমত যে 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ বা তারাবি, কিয়ামুল লাইল। 5টার নাম বলেন। কিয়ামুল লাইল, কিয়াম রমজান হইলে, হ্যাঁ, তাহাজ্জুদ, তারাবি, সলাতুল লাইল। কিয়ামুল লাইল, সলাতুল লাইল, তাহাজ্জুদ, এই 3টা গোটা বছর। আর কিয়ামে রমজান আর তারাবি, এই দুটো শুধু রমজানের সাথে খাস, কিন্তু একই সলাতের নাম, একই নামাজের নাম, ভিন্ন ভিন্ন নামাজ নেই। যারা বলেছে দুটো ভিন্ন ভিন্ন নামাজ, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, তাদের কাছে কোনো দলিল নেই, হাদিসে কোনো দলিল পাওয়া যায় না, শুধু তাদের ইজতিহাদ ভিত্তিক ভুল। এই জন্য হানাফিদের বড় বড় আইম্মায়ে কেরাম, ওলামায়ে দেওবান্দ তারা স্বীকার করেছে যে তাহাজ্জুদ আর তারাবি হচ্ছে এক। এই মর্মে আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তারাবির সঠিক রাকাত সংখ্যা বললে তাতে তাদের উক্তিগুলি সেখানে উল্লেখ করেছি আমি। তাহলে 11 রাকাত যে রাতের সলাত তাহাজ্জুদ বা তারাবি, এতে সবাই একমত। কিন্তু 11-র পরে যে আরও 2, 13-তে যে হাদিস রয়েছে সেই সম্পর্কে ইখতিলাফ, এইটা কোন নামাজ? এই যে অতিরিক্ত 2 রাকাত 11-র পরে, এইটা কোন নামাজ? ওয়াখতুলিফা ফির রাকাতাইন আখিরাতাইন, আর ইখতিলাফ হয়েছে শেষ 2 রাকাতে, 11-র পরে 12 আর 13-তে। হাল হুমা রাকাত আল ফজর, একটি মত হচ্ছে আসলে ওইটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত, গায়রহমা, আর একটি মত হচ্ছে যে না, এটি হচ্ছে কি ওই তারাবিরই অংশ বা তাহাজ্জুদের অংশ। মানে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 পড়ার পরে 1 রাকাত বেতর পড়েছেন,
এটা একটা দ্বিতীয় মত। কয়টি মত হলো? দুটি হলো না? তৃতীয় মত শুনে, তৃতীয় মত হচ্ছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 পড়েছেন, 10 পড়েছেন, তারপরে 1 রাকাত বেতর পড়েছেন, তারপরে বেতরের পরে বসে বসে যে 2 রাকাত পড়েছেন, ওই 2 রাকাত দিয়ে কি 13। কে বলতে পারবে এই তিনটি মত? প্রথম মত কোনটি বললাম? যে 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, আর 2 রাকাত হচ্ছে ফজরের সুন্নাত। তাহলে ওই তারপরে পরে যেহেতু পড়তেন, সেই জন্য 13 গণিয়ে দেওয়া হয়েছে হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 পড়তেন। আর আরেকটি মত হচ্ছে কি, হ্যাঁ কি বল, 12 পড়ার পরে 1 রাকাত বেতর বললেন, তারপরে হ্যাঁ মানে পুরোটা 13 রাকাতই হচ্ছে বেতর। এটা দ্বিতীয় মত বললাম। তৃতীয় বললাম যে 11 রাকাতই তাহাজ্জুদ হইতো, আর বেতরের পরে 2 রাকাত বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেটা এখানে শামিল করা হয়েছে, বা সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে কত রাকাত হলো এখানে? 11 অথবা 13 ধরে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন রাতে নিয়মিত স্বাভাবিক 40 রাকাত পড়তেন, 40 রাকাতের বেশি নয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নয় যে কেউ 100 রাকাত পড়ছে, কেউ 200 রাকাত পড়ছে। অমুক অমুক ওলিউল্লাহ ছিলেন, তারা 300 রাকাত রাতে নামাজ পড়তেন। আছে না এইসব কিসসা কাহিনী? বিশেষ করে ফাজায়ে নামাজের তবলিগি জামাতের কেতাবাদিতে আছে। আর এরকম তবলিগি মাইন্ডেড যারা, তাদের কিসসা কাহিনী সে বয়ান করে থাকে। এগুলো আমাদের আদর্শ না। আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 11 বা 13 ফাইজামজা ফাইলা যালিকা ইলা আদাদে রাকাতিল ফরজা, এর সাথে যখন মিলিয়ে নেওয়া হবে ফরজ রাকাত সংখ্যাগুলিকে। ফরজ রাকাত সংখ্যা কত? 17। 17 আর 13 কত হইল? 17 আর 13 30 হইল। আর তার সাথে যখন সুন্নাতের রাতে বা মিলানো হবে, তখন কত হবে? 12, 10, তাহলে 40। আর যদি এইখানে সুন্নত রাতে বা 12 ধরেন, তাহলে ওই দিকে যেহেতু বেশি ধরেছি, এর কি বলে আপনার মানে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ বেশি ধরেছি, তাহাজ্জুদের মূল হচ্ছে 11, তাহলে 40ই হইল। আর 40-এ যদি 42, কখনো কখনো 42 সাথে 40-42-এর বেশি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েন, কখনো পড়েনি। কোনো এক রাতে 100 রাকাত 50 রাকাত জীবনে পড়েনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 8 রাকাত পড়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই আমাদের মতো 2 রাকাত 2-4 মিনিট এইরকম। ইউসাল্লি আরবান, প্রথম 4 পড়তেন, এত সুন্দর পড়তেন, এত সুন্দর আর এত দীর্ঘায়িত করতেন, এত লম্বা। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত সৌন্দর্যতার আর এত তুল লম্বা যে জিজ্ঞাসাই করিয়েন না, জিজ্ঞাসাই করিয়েন না যে কত লম্বা ছিল। জি, কেন বলি না, আরে বলিয়েন না, বলিয়েন না, ওই ভঙ্গিমাতে বলছেন। তারপরে 4 রাকাত পড়তেন, আবার আরও লম্বা করতেন, এইভাবে লম্বা করে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনানুর রাতে আল্লাতি হাফিজ আলাইহা, যে সুন্নাতের রাতে বাজে যার হেফাজত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেফাজত করতেন 10 রাকাত, শুরুতে 10 রাকাত আলোচনা করেছে। অথবা যদি এখানে 12 মিলিয়ে নেন, তাহলে সেখানে মূলত 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ টোটাল। যা মাজমু বিরদিহি রাতে বিল্লাইল ওয়ান নাহারি 40 রাকাতান, তাহলে টোটাল আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত দিনের নিয়মিত সালাতের ওজিফা, সালাত নামাজ সংখ্যা কত? 40 রাকাত, 40 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল সংখ্যা সালাতের হচ্ছে 40 রাকাত। ওয়াকানা ইউহাফিজু আলাইহা দাইমান, সর্বদা এই 40 রাকাতের হেফাজত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 রাকাত আদায় করতেন। ওমা যাদা আলা যালিকা ফাগায়রু রাতে, এর অতিরিক্ত মাঝে মধ্যে যে পড়েছেন বা কিছু হাদিসে রয়েছে বাচনিক, সেগুলি হচ্ছে গায়র রাতেবা, মানে নওয়াফিল, সেগুলো সুন্নাতে গায়র রাতেবা, সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন। সালাতুদ দোহা, এখানে কিন্তু 40-এর মধ্যে সালাতুদ দোহা করে চাষ। সালাতুদ দোহা মক্কা বিজয়ের সকালবেলা 8 রাকাত পড়েছেন, ওটা এখানে শামিল করা হয়নি। কিন্তু কখনো কখনো 2 পড়েছেন, কখনো 4 পড়েছেন। তারপরে আপনার অন্য কোনো সালাত ধরেন,
তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, এই ধরনের সলাদগুলি মাঝে মধ্যে, তাহলে এগুলি ওইভাবে পড়া হইতো না। বা এমনি নফল, যেমন কেউ কেউ বলছেন যে জওয়ালের সময় দুপুর মাথার উপর থেকে সূর্য গড়ে গেলে 4 রাকাত আলাদাই পড়তেন। হাদিসে এসে 4 রাকাত, কিন্তু 4 রাকাত কি ওই জোহরির সুন্নত 4 রাকাত? এটারও সম্ভাবনা রয়েছে। আবার হতে পারে যে 4 রাকাত আলাদাই 4 রাকাত ছিল, এটাও সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা মতে এগুলো মাঝে মধ্যে করতেন, সবসময় করতেন না। জি। সুতরাং বান্দার জন্য উচিত হবে সর্বদা এই 40 রাকাত সলাতের হেফাজত করা, যথাসাধ্য এই 40 রাকাত সলাত পড়ার চেষ্টা করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 40 রাকাত পড়তেন, আর তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ফামা আসরা আল এজাবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কত দ্রুত আপনার ডাকে সাড়া দেবেন। ও আজ আলা ফাথিল বাব, আর আল্লাহ যে কত দ্রুত তার রহমতের বরকতে দরজা খুলে দেবেন। লেমা ইয়াকরাহু কুল্লা ইয়াউমিন, যেই ব্যক্তি, ওই বান্দার জন্য, ওই ভাগ্যবানের জন্য যেই ব্যক্তি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 40 বার নক করে, 40 বার দরজা নক করে, আল্লাহ তোমার রহমতের দরজা খুলো, আল্লাহ তোমার বরকতের দরজা খুলো, আল্লাহ তুমি আমার দুনিয়া এবং আখিরাত ভালো করো। 40 রাকাত, 40 বার যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরজা কি করা হচ্ছে? নক করা হচ্ছে। কত ভাগ্যবান সেই ব্যক্তি, আর কত সেই ব্যক্তি আর দোয়া দ্রুত কবুল হতে পারে। 1 বার না, 2 বার না, 40 বার করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে, ঠিক না? 40 বার করে প্রতি রাকাতে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতি রাকাতে আল্লাহর গুণগান করছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রতি রাকাতে আপনি দোয়া করছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইনা, আমাদের ওপর শান্তি, আমাদের ওপর শান্তি। এগুলো দোয়া না? আল্লাহর কাছে নক করছেন না? জি, 40 বার করে। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য আমরা চাই। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন, তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করেন, ইলমে আমলে দিন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।